সারা দেশে কৃষকরা আজকে 40-50 দিন ধরে দিল্লিতে খোলা রাস্তায় দাঁড়িয়ে তারা আন্দোলন করছে। আমরাও এখানে এই আন্দোলনে আমাদের সংহতি তো আছে, সংহতি আমরা জানিয়েছি আগেও। আজকে এই 3টা কালা আইন বিরুদ্ধে আমরা আজকে এই কালা আইনটাকে আমরা এখানে করিয়েছি এবং এই আইন পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত সারা দেশে কৃষকের সঙ্গে এই রাজ্যের আমরা যারা কৃষক বা আমরা এই রাজ্যের সব অংশের মানুষ যারা খেতে খাওয়া মানুষ রয়েছেন, আমরা এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে যুক্ত হয়ে আমরা আন্দোলনটাকে আরো তীব্র করতে চাই। আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। নভেম্বর থেকে 450 শতাধিক কৃষক সংগঠন দিল্লির এই শীতলতম দিনগুলোতে সমস্ত প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে সেখানে তারা ধর্ণা দিচ্ছে। ইতিমধ্যে 60 জনের বেশি কৃষক এই প্রতিকূল আবহাওয়ায় হয় তাদের জীবন ডুবে গেছে অথবা কেউ কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। কিন্তু আমাদের দেশের নিষ্ঠুর প্রধানমন্ত্রী, নিষ্ঠুর সরকার এখনো এই আইন প্রত্যাহারে তাদের কোনো ধরনের উদ্যোগ সেখানে নেই, বরঞ্চ ঘুর পথে অন্য কায়দায় হঠকারী মাধ্যমে কিভাবে এই আন্দোলনকে দমন করা যায়, এই আন্দোলনকে মাঠে মারা যায়, কর্পোরেটদের জন্য তাদের যে কর্মসূচি এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আমাদের দেশের কৃষকরা সংক্রান্তি আমরা বলি এই দেশের পূর্বাঞ্চলের সংক্রান্তি, আর দেশের অন্য প্রান্তে বলে লোহরি। এই লোহরির দিনে এই কালো কানুনের যে কপি এটাকে পুড়িয়ে আমরা তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আজকে এই আগরতলা শহরেও সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ, খ্যাত মজদুর ইউনিয়ন এবং আরো যারা এদেশের যে কৃষি এবং কৃষকদের পক্ষে দেশপ্রেমিক মানুষ যারা আমরা মিলিত হয়ে প্রতীকী হলেও আমাদের জাতীয় পতাকাকে সাক্ষী রেখে, কারণ এই আইন এটা সংবিধানের নীতি মেনে আইন তৈরি হয়নি, কাজে এই জাতীয় পতাকা এই জায়গাতে অপমানিত হয়েছে, তাকে সাক্ষী রেখেই আমরা এই আইনের কপি এখানে পুড়িয়েছি। আশা করি ত্রিপুরা রাজ্যের এখানকার যে বিজেপি আইপিএফ সরকার
তারাও বুঝবে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য সরকার তাদের এই বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই আইন বাতিল করার দাবি জানিয়েছে। বিপ্লব দেবের সরকারও হুশ ফিরত। এই জায়গা থেকে বিপ্লব দেবের বাসস্থান খুব বেশি দূরে না, 700-800 মিটার হবে। ঘুম থেকে তারও নিদ্রাভঙ্গ হোক এবং জানুক, এবং এখান থেকে ত্রিপুরা বিধানসভা থেকেও এই প্রস্তাব গ্রহণ করে মোদী সরকারকে, নরেন্দ্র মোদীকে এই খবর জানাক ত্রিপুরা রাজ্যের 35 লক্ষ মানুষ এই কালা কানুন চায়। 4 জনকে নিয়ে যে সুপ্রিম কোর্ট একটা কমিটি করে দিল, এই ব্যাপারে আপনাদের মতামত? এটা নির্বাচিত সরকার একটা আইন তৈরি করেছে, সেখানে সে আইন বাতিল করার দাবি, এটা সে নির্বাচিত সরকারের দায়িত্ব। এটা সুপ্রিম কোর্টের এই জায়গাতে আন্দোলন তুলে দেওয়া না হওয়া এই ব্যাপারে কোনো আলোচনা হতে পারে না। যে এই আইন এটা সংবিধান মোতাবেক হয়েছে কিনা, এটাই হওয়া দরকার ছিল। মহামান্য আদালত করেছেন, আমরা তো তার চেয়ে বেশি কথা বলতে পারি না। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে আইন সম্পর্কে কোনো আলোচনা নেই। কিভাবে আন্দোলন উঠবে, কৃষকদের সাথে আলোচনা কি করে হবে? আমি যতটুকু বুঝেছি পত্রপত্রিকা পড়ে, কেননা রায়ের মূল কবি দেখিনি, কাজে এই জায়গায় মনে হয়েছে, এবং যে 4 জন বিশেষজ্ঞ নামে যাকে নিয়োগ করা হয়েছে, এরা প্রতিদিন রোজ বিভিন্ন চ্যানেলে মোদী সরকারের পক্ষে, 3টি আইনের পক্ষে এই কথা বলছেন, সওয়াল করছেন, ওকালতি করছেন। আমি জানি না মহামান্য আদালত কিভাবে এই 4 জনকেই তাদের কমিটিতে রাখলেন। তারা নিশ্চয়ই মহামান্য আদালতের নজরে এটা যাবে, তারা এটা পুনর্বিবেচনা করবেন, এটা আমি আশা করি। আদালতকে সম্মান জানিয়ে কৃষক বিরোধী 3টি কৃষি আইন করেছে এবং ফসলের সহায়ক মূল্য আজকে 45 দিনের উপরে কৃষকরা এই দাবিতে দিল্লির উপকণ্ঠে, দিল্লিতে ঢুকতে দিচ্ছে না, এই আন্দোলন পরিচালনা করছেন। তাতে এখন পর্যন্ত 70 জনের উপরে কৃষক শহীদের মৃত্যুবরণ করেছেন। কিন্তু কৃষকরা আজকে সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টকে দিয়ে কেন্দ্রীয় সরকার একটা তালবাহানা করছেন, বলছে এই আইন স্থগিত থাকবে, কিন্তু সরকারের কোনো বক্তব্য নেই। আর যেহেতু এটা পার্লামেন্টে পাশ হয়েছে, শুধু সুপ্রিম কোর্টের কথায় এই আইন স্থগিত হতে পারে না। কেন্দ্রীয় সরকারকে ঘোষণা দিতে হবে, এবং শুধু স্থগিত না, কৃষকদের দাবি গোটা দেশের, এখানে কোনো দল নেই, মত নেই, সমস্ত কৃষক সংগঠন আজকে 5 শতাধিক কৃষক তারা ঘোষণা করেছেন, যতদিন এই নরেন্দ্র মোদী, অমিত শাহদের এই কৃষি আইন বাতিল ঘোষণা না করবেন, ততদিন আমরা দিল্লি ছাড়বো না, রাজধানী ছাড়বো না। 26 তারিখে সরকারি প্যারেডের পরে দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক ট্রাক্টর নিয়ে সেই প্যারেড করবে। আমাদের দেশের স্বাধীনতা কার জন্য? কৃষকদের জন্য না নরেন্দ্র মোদীর জন্য? এটা জানান দিন। এটা প্রত্যেক রাজ্যের রাজধানীতে হবে। 23 তারিখ থেকে 26 তারিখ গোটা দেশে এই নেতাজি জন্মদিন, কৃষক দিবস সহ সব সমস্ত প্রোগ্রাম নেবে। আমরাও রাজ্যে এই ধরনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করব। 17 তারিখের পরে আমরা এগুলি ঘোষণা দেব। এইভাবেই আমরা আজকে এখানে এই কৃষি আইন আমরা জ্বালিয়ে মকর সংক্রান্তির উৎসব তার আমরা পালন করলাম। এটাই হলো আজকের আমাদের যে কর্ম।